বাবু শোনো, কথা আমার এক কান। ওই গরু আমি কিন্তু কুরবানির আগের দিন পর্যন্ত দিকে রাখবো। আচ্ছা অলরেডি আর এক দুদিন বাকি আছে কুরবানির। ঠিক আছে। এই যে দেখো, আমি এই গাছের থেকে কষ্ট করে এই বুড়ো বয়সে হুম, এই পাতা ছিঁড়ে কিন্তু আমি খাওয়াই। খুব ভালো হয়েছে। কথা কিন্তু এক কান। বাবু তুমিও একটু সামনে এসো বাবু। আমরা যেহেতু সবাই ভাগিদার, ঠিক আছে? হুম। তা আমাদের তো আর ৪ জন নাই। তা তোমরা যেহেতু আছো তোমাদের হাতে একটু কই। কও। ঠিক এই আছে কও। কুরবানির দিন হুম। ওই সিনের মাংস কলম আমার একটু বেশি করে দিতে হবে নি। যেটা বলেছি বাবু মনে থাকবে না তো? হ্যাঁ ঠিক আছে বাবু, তুমি যে বিষয়টা বলিছো বিষয়টা আমার মাথায় থাকবে, চিন্তা করার দরকার নেই। তো ভাই, হ্যাঁ। তুমি আমার সওয়ালের মতন। তাও তোমার ভাইকেই ফেললাম। কিছু মনে করো না। না না রাগ করলা? না, রাগ করিনি। আচ্ছা তুমি কি রাগ করলা? না বাবু রাগ করিনি, তুমি বড় মানুষ, দাঁতেরও সমস্যা আছে, চিন্তা করি না। সিনার মাংস যখন দাবি করি যাও, বিষয়টা আমার মাথায় থাকলো। কি আমি কইস নুনু? আমি আমি কলাম খাবো কলাম। হ্যাঁ বিষয়টা আর আমার মাথায় থাকলো। কুরবানি কলম আমার বাসায় হবে। আর আমি কিন্তু ওই গোশ ওই ঠিক সময় আছে রান্না ঠিক করি। আছে। তোমাকে সবাইকে কিন্তু খাওয়াবো। আমাদের এই লোকের ভিতরে তুমি তো একটু মুরব্বী, তা তুমি যা কবা তাই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক বাবু। আছে। তোমার কথায় আমি খুব খুশি হ্যাঁ হলাম। ঠিক আছে। কি তো কইস ঠিক নুনু? আছে। হ্যাঁ নুনু রাজি আছে। তোমরা রাজি তো? হ্যাঁ, আমি রাজি। কলাম ওই যে আমার দাঁত তো নাই, এই যে কালো হয়ে গেছে নি? তো ওই আমার একটু সিনের মাংসটা একটু কি বেশি করে কইস দিও। নুনু? ওই রান্না রাজি করে আছিস তোমাকে তো? একটু খাওয়াবো না, ঠিক আছে?